হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম। দেখো, তোমাদের জন্য নিয়ে এসেছি 14ই মার্চ থেকে 16ই মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স। 14, 15, 16 এই 3 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমরা ডিসকাস করব। একটা হোমওয়ার্ক আছে তোমাদের জন্য। আগের ক্লাস করে থাকলে এর হোমওয়ার্কের অ্যান্সার দিতে পারবে। কেউ যদি আগের ক্লাস নাও করে থাকো, সেও এর অ্যান্সার দিতে পারবে। সবাই এর অ্যান্সার দিতে পারবে। তো ঝটপট কমেন্ট বক্সে অ্যান্সার জানিয়ে দাও। তো দেখো, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কে জিতেছে? অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, না কোনোটি নাই? তোমরা সবাই জানো কে জিতেছে। তাহলে দেরি করো না, কমেন্ট বক্সে অ্যান্সার জানিয়ে দাও। আমি এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একটা স্ট্যাটিক ভিডিও আনতে চলেছি। তোমরা চোখ রাখবে আমার স্ট্যাটিক প্লে লিস্টে, আশা করছি দেখতে পাবে। তো চলো শুরু করি। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স। কোন রাজ্য সরকার বাজেটে লোগোতে রুপির প্রতীক পরিবর্তন করে তামিল প্রতীক সংযোজন করেছে? মানে বুঝতে পারছো, যেটা বাজেটে রুপিজের চিহ্ন থাকা দরকার সেটা পরিবর্তন করে একটা তামিলের প্রতীক অ্যাড করেছে 2025-এ। খুবই সাহসিকতার পরিচয় দিয়েছে। তো এটার মাধ্যমে এটা কোন রাজ্যে? তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তামিলনাড়ু রাজ্যে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কে ঊর্জা সাক্ষরতা অভিযান শুরু করেছে? তো কোন কোম্পানি এটা শুরু করেছে? টাটা পাওয়ার, আদানি পাওয়ার, রিলায়েন্স পাওয়ার, না কোনোটি নয়? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, টাটা পাওয়ার শুরু করেছে ঊর্জা সাক্ষরতা অভিযান। ঠিক আছে, মানে হচ্ছে তোমার এনার্জি লিটারেসি ক্যাম্পেন। কে শুরু করেছে? টাটা পাওয়ার। তো টাটা আমরা জানি টাটা গোষ্ঠীর সঙ্গে পরিচিত, টাটা কোম্পানি। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন দেশ 5000 কিমি রেঞ্জের রাডার মোতায়েন করেছেন? তো 5000 কিমি রেঞ্জের রাডার মোতায়েন করেছে, তো কোন দেশ? ফ্রান্স, চীন, আমেরিকা, না কোনোটিই নয়? এই কাজ হলো চীন দেশের। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চীন দেশ শুরু করেছে 5000 কিমি রেঞ্জের রাডার। চলো নেক্সট কোয়েশ্চেনে চোখ রাখি। কোন বিমানবন্দর সপ্তমবারের মতো এশিয়ার সেরা বিমানবন্দর হিসেবে নির্বাচিত হয়েছে? মুম্বাই বিমানবন্দর, দিল্লি বিমানবন্দর, জয়পুর বিমানবন্দর, না কোনোটি নয়? তাহলে দেখো যে প্রতি বছর কি হয়, যে সেরা বিমানবন্দর মানে বেস্ট এয়ারপোর্ট একটা নির্বাচন হয়। বেস্ট এয়ারপোর্ট হয় প্রত্যেক বছরই। তো এই এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে সেরা বিমানবন্দর কে হয়েছে? 4টে অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দিল্লি বিমানবন্দর হয়েছে এশিয়ার সেরা বিমানবন্দর। আবার কত বছরের জন্য? সপ্তমবারের মতো, মানে 7 বার কি হয়েছিল, এশিয়ার মধ্যে সেরা বিমানবন্দর নির্বাচিত হয়েছিল দিল্লি বিমানবন্দর। এটা পরিকাঠামো বলো, তারপরে তোমার পরিষ্কার পরিচ্ছন্ন বলো, সব কিছুর উপরে নির্ভর করে এটা। তো চলো নেক্সট কোশ্চেন দেখ। পিএম মানে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, মানে পিএম সূর্যাঘর যোজনা যেটা আমরা জানি। তো পিএম সূর্যঘর যোজনা বাস্তবায়নে কোন রাজ্য শীর্ষস্থান অর্জন করেছে? শীর্ষস্থানে মানে প্রথম দিকে কে আছে, কোন রাজ্য? কেরল, উত্তরপ্রদেশ, গুজরাট, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গুজরাট রাজ্য প্রথম স্থান অধিকার করেছে কিসে? পিএম সূর্যঘর যোজনাতে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চোখ রাখি। ভারত ইউনেস্কোর জন্য অস্থায়ী তালিকায় কয়টি সম্পত্তি যোগ করেছে? তো ভারত ইউনেস্কোর জন্য অস্থায়ী তালিকায় কটা সম্পত্তি যোগ করেছে? 5টা, 4টে, 6টা, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 6টি। তো ভারত ইউনেস্কোর জন্য অস্থায়ী তালিকায় কটা সম্পত্তি যোগ করেছে? 6টি যোগ করেছে। তাহলে আমাদেরকে জানতে হবে এই ইউনেস্কোর ফুল ফর্ম কি। ইউ ফর ইউনাইটেড, N for nation, E for educational, S for scientific, C for একটু এইদিকে লিখছি cultural, O for organization. ওকে, তাহলে ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশনস। এটার প্রতিষ্ঠিত কত সালে? এস্টাবলিশড হয়েছিল কত সালে? এস্টাবলিশড হয়েছিল, তোমাদেরকে জানতে হবে, এস্টাবলিশড হয়েছিল 1945 সালের 16ই নভেম্বর।
এর হেডকোয়ার্টার কোথায় জানতে হবে, এর হেডকোয়ার্টার হচ্ছে তোমার প্যারিস, ফ্রান্স। ওকে, একটা ইনফরমেশন জানলেই হবে ইউনেস্কো সম্পর্কে, আর কিছু লাগবে না। চলো নেক্সট কোশ্চেনে দিয়ে যাই। কোন দেশ দুবাইতে এফডিআই মানে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ এফডিআই এর শীর্ষ উৎস হয়েছে? তো ফ্রান্স, ভারত, আমেরিকা, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভারত হয়েছে দুবাইয়ের এফডিআই এর শীর্ষ উৎস। চলো নেক্সট কোশ্চেন দেখি। কাকে টাটা কমিউনিকেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে? তো চারটে নাম তোমরা দেখতে পাচ্ছ, একটা ছবিও দেখতে পাচ্ছ। তো ইনি হলেন অপশন বি, এন গণপতি সুব্রমণ্যম। একে টাটা কমিউনিকেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। নেক্সট কোশ্চেন চলে রাখি। আইসিআইসিআই ব্যাংক কাকে নিরাপত্তা কার্যক্রমের প্রধান হিসেবে নিয়োগ করেছে? নিরাপত্তা কার্যকর্তা বলতে কি, হেড অফ সিকিউরিটি অপারেশন। তো এই ব্যাংক কাকে নিয়োগ করেছে? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সার অপশন বি, কমল ওয়ালিকে নিয়োগ করেছে আইসিআইসিআই ব্যাংক তাদের নিরাপত্তা কার্যক্রমের প্রধান হিসেবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। কোন মন্ত্রণালয় পিএম মানে প্রধানমন্ত্রী যুবা 3.0 কর্মসূচি চালু করেছে? তো এটা কোন মন্ত্রণালয় চালু করেছে? ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শিক্ষা মন্ত্রণালয় চালু করেছে পিএম যুবা 3.0। চলো নেক্সট কোশ্চেন চলে আসি। কোন দেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্ক দেশ হয়ে উঠেছে? চীন, ভারত, আমেরিকা, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভারত। আমাদের দেশ ভারত কি হয়ে উঠেছে? বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মানে সেকেন্ড সড়ক নেটওয়ার্ক মানে সেকেন্ড লার্জেস্ট রোড নেটওয়ার্ক হয়ে উঠেছে আমাদের দেশ ভারত। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেশের প্রথম স্থায়ী কলাগ্রাম কোথায় স্থাপন করা হবে? মানে আর্ট ভিলেজ, যেটা ইন্ডিয়ার ফার্স্ট মানে দেশের প্রথম কোথায়? ঝাঁসি, বারাণসী, প্রয়াগরাজ, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্রয়াগরাজে স্থাপন করা হবে দেশের প্রথম কলাগ্রাম মানে আর্ট ভিলেজ, যেখানে তোমরা আর্ট অ্যান্ড কালচারের ভরপুর গ্রাম দেখতে পাবে। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা নেক্সট হচ্ছে একটা হোমওয়ার্ক আছে তোমাদের জন্য। আগের ক্লাস করে থাকলে এর হোমওয়ার্কের অ্যান্সার দিতে পারবে, কেউ যদি আগের ক্লাস নাও করে থাকো সেও এর অ্যান্সার দিতে পারবে, সবাই এর অ্যান্সার দিতে পারবে। তো ঝটপট কমেন্ট বক্সে অ্যান্সার জানিয়ে দাও। তো দেখো, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কে জিতেছে? অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, না কোনোটিই নয়। তোমরা সবাই জানো কে জিতেছে, তাহলে দেরি করো না, কমেন্ট বক্সে অ্যান্সার জানিয়ে দাও। আমি এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একটা স্ট্যাটিক ভিডিও আনতে চলেছি, তোমরা চোখ রাখবে আমার স্ট্যাটিক প্লে লিস্টে, আশা করছি দেখতে পাবে, বা নোটিফিকেশন অন করে রাখবে, তাহলে তোমরা আমার এই ভিডিওর নোটিফিকেশন তোমরা সবাই পেয়ে যাবে। তো চলো, স্ক্রিনে রেলওয়ে রুটিন আশা করছি সবাই জানো এটা, আর স্ক্রিনে দেওয়া নাম্বার, আমাদের সাথে যুক্ত হতে চাইলে এই নাম্বারে মেসেজ করে আমরা তোমাদেরকে সমস্ত ইনফরমেশন বা ডিটেলস জানিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ।